বৌমা, মা, আপনারা দুজনে একে অপরকে মারছেন কেন? দেব, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আর এভাবে চিৎকার করছো কেন? দেখ না, বৌমা আমাকে হঠাৎ মারতে শুরু করেছে। তোর বাবা কেউ? হ্যাঁ রে খোকা, তোর মা একদম ঠিক কথা বলেছে। রীতা, আমি এসব কি শুনছি? তুমি আমার বাবা মার গায়ে হাত তুললে কেন? আরে দীপ, আমি ওনাদের গায়ে কেন হাত তুলবো? আমি তো নিজেই বুঝতে পারছি না যে ওনারা এসে একে অপরের গায়ে কেন হাত তুলছে। আচ্ছা, ওনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে ওনারা একে অপরকে চড় মারবে? আরে তুমি আমার মায়ের এটা কি অবস্থা করেছো? ওনার গাল তো পুরো লাল হয়ে গেছে। আমার মায়ের গায়ে হাত তোলার সাহস কে দিল তোমাকে? দীপ, আমি কেন ওনাদেরকে চড় মারবো? আরে ওনারা আমার শ্বশুর শাশুড়ি, আমি আমার মায়ের মতো করে ভালোবাসি। আমার তো নিজেরই মাথায় ঢুকছে না যে ওনারা এরকম কেন করছে। বৌমা, এমনটা করে তুমি কি লাভ পেলে বলো? আমরা কি ক্ষতি করেছি তোমাদের? আমরা তো গ্রামে থাকতাম, তাই না? গ্রাম থেকে একটু শহরে এসেছিলাম আমি আমার ছেলের কাছে থাকবার জন্য। তোমাদের কি এমন ক্ষতি করে ফেলেছি? রীতা, তোমার যদি আমার বাবা মাকে নাই পছন্দ হয়ে থাকে তাহলে তুমি সেটা আমাকে বলতে পারতে, আমি ওনাদেরকে গ্রামে পাঠিয়ে দিতাম। তুমি তো সেটা করলেই না, উল্টে উল্টে তুমি ওনাদেরকে হাত তুললে। ছি রীতা, তোমার থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। তুমি এই কাজটা করে না একদম ঠিক করোনি। দীপ, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি ওনাদের গায়ে হাত তুলিনি। আমি তো নিজেই বুঝতে পারছি না যে মা এই সমস্ত কথা তোমাকে কেন বলছে। মা, প্লিজ সত্যিটা বলুন, নাহলে আমার সংসার ভেঙে যাবে। সংসারের আর কি আছে? সব তো গেছেই। জবে থেকে আমরা এখানে এসেছি আমাদের ওপর তুমি অত্যাচার শুরু করেছো। আমাদের বয়স হয়ে গেছে, তাই আমরা কাজ করতে পারি না, তাই তোমার এরকম মনে হয়। আমরা একটু চেয়েছিলাম একটু ছেলের কাছে থাকবো কটা দিন, তা তুমি যে শুরু করেছো, তুমি মারতে শুরু করেছো। তোমার শ্বশুর মশাই, তাকে তো একটু সম্মান করতে পারতে, তাকেও মারছে রে বাবা। মা, তুমি কেঁদো না। আর রীতা, তুমি আমার মায়ের গায়ে হাত তুলে কাজটা কিন্তু একদমই ঠিক করোনি। এই পৃথিবীতে যদি আমি সব থেকে বেশি কাউকে ভালোবেসে থাকি, যদি আমার সব থেকে বেশি কেউ আপন হয়ে থাকে, তাহলে সেটা আমার বাবা মা। আমার জীবনে আমার বাবা মা আগে, তারপরে তুমি। রীতা, তুমি আজকে যে কাজটা করলে না, তার জন্য আমি তোমাকে ক্ষমা করব না। আজকের পর থেকে তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। তুমি এই বাড়িতে সেদিনকেই ফিরে আসবে সেদিকে তোমার মনে হবে তুমি দোষ করেছো। তুমি আমার বাবা মার কাছে ক্ষমা চাইবে, তারপরেই আমি তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। বুঝতে পেরেছো তুমি? দীপ, তুমি এটা কি বলছো? আমি বাড়ি ছেড়ে চলে যাব? আর ক্ষমা? আমি ক্ষমা কেন চাইবো যেখানে আমি কোনো ভুলই করিনি? আচ্ছা, একে তুমি আমার বাবা মার গায়ে হাত তুললে, তারপরে তুমি আবার সেটাকে অস্বীকার করছো। দেখো রীতা, আমি তোমাকে উল্টো পাল্টা কিছু বলে ফেলি, আমার হাত যদি তোমার ওপর না উঠে যায়, তার আগে তুমি এখান থেকে বেরো। বেরো! হ্যাঁ, বেরো এখান দিয়ে। মা, তুমি কেঁদো না, তুমি এদিকে আসো। ম্যাডাম, একটু দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? বাপের বাড়ি যাচ্ছি। এই বাড়িতে আর আমার কোনো জায়গা নেই। ম্যাডাম, আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আপনার তো কোনো ভুলই ছিল না। আমি জানি রবিন, আমার কোনো ভুল নেই, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণও নেই যাতে আমি দীপকে বোঝাতে পারি। জানি না মা বাবা আমার সাথে এটা কেন করলেন, সেই কারণেই আমাকে চলে যেতে হচ্ছে। রবিন, যেতে দাও ওকে। ও এমন একটা ভুল কাজ করেছে যার কোনো ক্ষমা হয় না। স্যার, ম্যাডামের কোনো ভুল নেই। আপনি সব বিষয়টা জানেন না তো, তাই আপনি এরকম বলছেন। আমি নিজের চোখে সব কিছু দেখেছি। আমার মার গাল কিভাবে লাল হয়েছিল সেটা আমি নিজের চোখে দেখেছি। ও আমার মায়ের গায়ে হাত তুলেছে। আর শোনো, তুমি যদি ওর হয়ে এখানে সাফাই গাও না, তাহলে কিন্তু আমি তোমাকেও ক্ষমা করবো না, তোমাকেও আমি কাজ থেকে বার করে দেবো। বুঝতে পেরেছো? যাও গিয়ে নিজের কাজ করো। রবিন, চুপ করো, না হলে তোমার মালিক তোমাকেও কাজ থেকে বার করে দেবে। ম্যাডাম, আপনি যাবেন না। স্যার, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। এই দেখুন,
মা, বাবা, বাইরে এসো তো। হ্যাঁ বল। মা, বাবা, তোমরা রিতাকে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিলে। আমরা কেন তাড়াতে চাইবো? উল্টো তো তোর বউই আমাদেরকে তাড়াতে চাইছিল। থামো তো, আর কত মিথ্যে কথা বলবে? শোনো, আমি না সবকিছু জেনে গেছি। রবিন, ভিডিওটা দেখাও। হ্যাঁ, কেন মা, কেন করলে তোমরা এইসব? তা কি করতাম? তুই কি অন্য কোনো রাস্তা রেখেছিস? হ্যাঁ, ওই মেয়েটাকে আমার একদম পছন্দ না। কবে থেকে বলেছি? সেই সরকার বাবুর মেয়ে কত ভালো ছিল, পড়াশোনায় কত ভালো ছিল, কত সংস্কারী ছিল। আর এই মেয়ে মা, রিতাকে নিয়ে তোমার সমস্যাটা কি বলো তো? আরে ও তো যথেষ্ট ভালো মেয়ে, কত সংস্কারী। আরে ও আমাকে ভালোবাসে, তোমাদেরকে ভালোবাসে, আমার খেয়াল রাখে, আর তোমাদেরকে নিজের বাবা মার থেকেও বেশি খেয়াল রাখে। আর তুমি রিতার সঙ্গে এইসব কাজ করলে? কোথায় তুমি ওকে ভালোবেসে কাছে টেনে নেবে, ভালোবাসা দেবে? তা না, তোমাদের তো সেই গ্রামের সেই টিপিক্যাল মানসিকতা যে ছেলেকে যদি বিয়ে দিতে হয় তাহলে নিজেদের পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে দিতে হবে। কেন মা? আরে কি কম আছে ওর মধ্যে বলো আমাকে। আরে বাবা, যে মেয়ে আসতো সে মেয়েই আমাদেরকে দেখাশোনা করতো। ওই সরকার বাবুর মেয়ে সে হয়তো আরো ভালো করে দেখাশোনা করতো আমাদের। ও এমন কিছু বাড়তি করেনি, উল্টো আমাদেরকে প্রতিদিন জ্বালাতো। আচ্ছা মা, কি জ্বালাতন করেছে তোমাদেরকে একটু বলো শুনি। ওই থামো মা, থামো। আর কত মিথ্যে কথা বলবে? আর বাবা, তোমার থেকে তো আমি এটা আশা করিনি। আরে মা নয় ভুল করছিল, তুমিও মাকে সঙ্গ দিচ্ছিলে। আরে এটলিস্ট তুমি তো মাকে একবার বোঝাতে পারতে। কিন্তু না, তোমারও তো সেই একই জিনিস। না মা, তোমরা যে কাজটা করেছো না, তার জন্য আমি কোনোদিনও তোমাদেরকে ক্ষমা করে দিতে পারবো না। তোমাদেরকে আমি আর এই শহরে রাখতে পারবো না। আমি তো তোমাদের ছেলে, আমাকে তো আমার ছেলে হওয়ার দায়িত্বটা পালন করতেই হবে, কর্তব্যটা পালন করতেই হবে। ঠিক আছে, আমি সেটা করব। তোমরা এবার থেকে গ্রামে থাকবে, আর প্রত্যেক মাসে আমি তোমাদেরকে টাকা পাঠাতে থাকবো, ঠিক আছে? আর এরপরে তোমরা এই শহরে এই বাড়িতে তবেই ফিরে আসবে সেদিন তুমি ওকে মেনে নিতে পারবে, নিজের মেয়ের মতন ওকে আগলে নিতে পারবে। কিন্তু আমি এই মেয়েটাকে ছেড়ে যেতে পারবো না। কারণ কি জানো? কারণ আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করেছি, সারা জীবনের দায়িত্ব নেবো বলে আমি শপথ গ্রহণ করেছি। তোমাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তোমরা এখন যেতে পারো। ঠিক আছে ঠিক আছে, আমরাও আর তোদের সাথে থাকতে চাই না। ওই ওই বউটার সাথে তো আরো না। চলো তো, চলো। রবিন, থ্যাংক ইউ সো মাচ। আজকে যদি তুমি এই ভিডিওটা আমাকে না দেখাতে, তাহলে হয়তো আমি নিজের হাতে নিজের সংসারটাকে ভেঙে চুরমার করে দিতাম। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে স্যার। সীতা, আই এম সরি। তুমি তো জানোই এই গ্রামের লোকেদের লাভ ম্যারেজের ওপর কতটা অ্যালার্জি আছে। আর সত্যি কথা বলতে, আমি কখনো ভাবতে পারিনি যে আমার বাবা মা এরকম ধরনের কাজ করতে পারে, তো আবার আমার নিজের স্ত্রীর সঙ্গে। ওনাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দাও। নো প্রবলেম।